যখনই গ্রামের লোকেরা জানতে পারে তাদের রাজাকে পুষ্পারাজ মেরে ফেলেছে, তখনই তারা সবাই আতঙ্কে পড়ে যায়। সবাই মনে মনে ভাবতে থাকে, এত বড় গ্রামের রাজাকে মারা তো আর চারটিখানি কথা না। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কথা বলতেছিল, ভাই পুষ্পা আমাদের গ্রামের রাজা সাজিদকে মেরে ফেলেছে, ওই পুষ্পা কোনো সাধারণ মানুষ না, আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, না হলে আমাদের সবাইকে মেরে ফেলবে। গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে যাওয়ার জন্য সবাই তৈরি হচ্ছিল। তখনই তুংতং নামে একটি ছেলে ঢোল বাজিয়ে গ্রামের লোকজনদেরকে ডাকতেছিল। তুংতং সবাইকে এক জায়গায় করে তাদেরকে বলে, তোমরা এত ভীতু কেন? ওই পুষ্পার ভয়ে তোমরা তোমাদের প্রিয় গ্রামকে ছেড়ে দিবে? আর তোমাদের মহারাজা তোমাদের জন্য এত কিছু করছে, আর তার মারার বদলা তোমরা না নিয়ে নিজের জীবনের চিন্তা করতেছো? কেমন মানুষ তোমরা? গ্রামের লোক সবাই শরম পেয়ে গেছে। সবাই তুংতুং এর কথা শুনে নিজের মনের ভিতরে একটি আত্মবিশ্বাস খুঁজে পায়। গ্রামের সবাই তুংতুংকে বলল, আমরা এই কাজটা কিভাবে করব? তুংতুং তখন বলল, পুষ্পা কোনো সাধারণ মানুষ না, চলো আমরা একটা বাবাকে ডেকে আনি, যদি বাবা কিছু না করতে পারে তখন আমরা অন্য কিছু ভাববো। পরের দিন গ্রামের সবাই মিলে একটি বাবাকে তাদের গ্রামে ডেকে আনে। সাধু বাবা মন্ত্র পড়তে থাকে আর ঢোল বাজাতে থাকে। তখনই আকাশটা হুট করে লাল হয়ে যায় আর মাটি থেকে বেরিয়ে আসে পুষ্পারাজ। পুষ্পা অনেক রাগান্বিত ছিল। সে বাবাকে বলল, এত বড় সাহস কিভাবে হয় তোর? তুই আমাকে জাগাস কেন? বাবা তখন বলল, তুই সবাইকে কেন মারতেছিস? পুষ্পা বলল, আমি গ্রামের লোকদেরকে কেন মারতেছিস তুই জানোস না? মহারাজ সাজিদ আর গ্রামের লোকজন মিলে আমাকে জানে মেরে দিচ্ছে, এই জন্য আমি প্রতিজ্ঞা করছি গ্রামের লোকজনদেরকে আমি ছাড়বো না, সবাইকে আমি মেরে ফেলবো। তুংতুং তখন বলল, বাস অনেক হয়ে গেছে, তুমি সবাইকে অনেক বিরক্ত করছো, এখন আমি তোমাকে দেখে নিব। পুষ্পা এই কথা শুনে তুংতুংকে একটি জোরে থাপ্পড় মারে। তুংতুং দূরে গিয়ে পড়ে আর সে বলে, আমি তো এটার বদলা নিয়েই ছাড়বো। এই কথা বলে তুংতুং এইখান থেকে ভাইগা যায়। পুষ্পাও কিছুক্ষণের মধ্যে এখান থেকে গায়েব হয়ে যায়। তুংতুং বারমুডার সব থেকে একটি নিরিবিলি জায়গায় যায় আর এই জায়গায় সব থেকে একজন বড় বাবা ছিল। তুংতুং যখন সেই সাধু বাবার কাছে যায়, সাধু বাবা বলে, তোমার মনের কথা আমি সবই জানি, এই নাও জাদুর তলোয়ার, এটা দিয়ে ওর আত্মাকে মুক্তি দিয়ে দাও। তুংতুং বাবাকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামে সেই ছুরিটি নিয়ে আবারও ফিরে আসে আর গ্রামের সেই জায়গায় যায় যেখানে পুষ্পাকে মেরে ফেলা হয়েছিল। গিয়ে তুংতুং মন্ত্র পড়া শুরু করে দেয় আর ছুরি চালানো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুষ্পারাজ চলে আসে। পুষ্পা বলল, আরে তুমি এটা কি করতেছো? আমাকে শুধু শুধু কেন বিরক্ত করতেছো তোমরা? তুংতুং তার কথা শুনে পকেট থেকে ছুরিটা বের করে আর জাদু সেই তলোয়ারটা দিয়ে সারা জীবনের জন্য পুষ্পাকে বিদায় করে দেয়। আবারও গ্রামে আগের মতো শান্তি ফিরে আসে। গ্রামের লোকজনরা একসাথে মিলে ডিসিশন নেয়, এই গ্রামের রাজা এখন তুংতুং হবে।